আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব সামনে মার্কেট কি পাম্প করার সম্ভাবনা রয়েছে নাকি ডাম্প করার সম্ভাবনা রয়েছে। যদিও সকলে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছেন তারপরও আজকের মার্কেট আপডেট ভিডিওটা আমি দিচ্ছি। সো প্রথমত আমরা ফান্ডামেন্টাল নিউজগুলো দেখব যে ফান্ডামেন্টালি আমাদের কি বলছে। তো দেখুন আমরা যদি ফরেক্স ফ্যাক্টরিতে চলে আসি, সেইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ১১ তারিখে, ঠিক আছে? জুন মাসের ১১ তারিখে, অর্থাৎ আমাদের এই ১১ তারিখে আমাদের সিপিআই ডাটা আসবে। সিপিআই ডাটা রিলিজ হবে মোটামুটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০টার কাছাকাছি। তো ইনস্ট্যান্ট আমি তখন টেলিগ্রামে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এইখানে আমাদের ফরকাস্ট অর্থাৎ এক্সপেক্ট করা হচ্ছে 2.5 এর কাছাকাছি আসতে পারে। আর আমাদের প্রিভিয়াস এসেছিল 2.3। এখন এবার যদি 2.5 এর নিচে আসে অর্থাৎ 2.3 অথবা 2.4 অথবা 2.2 এরকম যদি কোনো নিউজ আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আ মার্কেট পজিটিভ থাকবে। তো আমাদের ১১ তারিখে মার্কেটে হয়তোবা কিছুটা পাম্প আসলেও আসতে পারে। দেন আপনারা যদি নেক্সট এ যান, তাহলে আমাদের FOMC মিটিং এর ডেটটা সম্ভবত ১৭ তারিখে। ইয়েস, আমাদের বাংলাদেশ সময় যদি চিন্তা করেন সেক্ষেত্রে বাংলাদেশ সময় ১৮ তারিখে পড়বে, অর্থাৎ রাত ১২টার পর। ১৮ তারিখ রাত ১২টার পর অর্থাৎ ১৯ তারিখে আ FOMC মিটিং এর রেজাল্ট আমরা জানতে পারবো। FOMC তে আসলে কি উঠে আসছে, ঠিক আছে? ১২:৩০ টার সময় প্রেস কনফারেন্স রয়েছে। পাওয়েল দাদু এখানে আমাদের ভাষণ দিবেন যে আসলে কি উঠে আসছে সেটা আমরা ১২টার দিকেই জানতে পারবো। ঠিক আছে? পরবর্তীতে ১২:৩০ দিক পাওয়েল দাদু আসলে ভাষণ দেবেন। রাইট? সো মোটামুটি FOMC'র মিটিং যেটা আমাদের রেড কাট হচ্ছে না, এটা কিন্তু অন্তত বলা যায়। যদিও ডোনাল্ড ট্রাম্প কিন্তু এর ঘোর বিরোধী। ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কিন্তু 100 বিপিএস বেসিসে রেড কার্ড চাচ্ছে। কিন্তু আদতে পাওয়েল দাদু করবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। সম্ভবত কিন্তু করবে না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু পরবর্তীতে ১৮ তারিখের কাছে ১৯ তারিখের দিকে হয়তোবা ডাম্প দেখলেও দেখতে পারি। সম্ভাবনা রয়েছে। এক্সাক্টলি ক্রিপ্টো মার্কেটে কিন্তু বলা যায় না কি হবে। সুতরাং আমাদের আসলে ম্যাপে কি বলছে? আমরা যতটুকু বুঝতে পারলাম ফান্ডামেন্টাল দেখে। ফান্ডামেন্টাল দেখে আমরা বুঝতে পারছি হয়তোবা এখন কিছুটা পাম্প আসবে। ঠিক আছে? এখন কিছুটা পাম্প আস্তে, আস্তে আসার চেষ্টা করবে বিটকয়েন, ইথিরিয়াম সহ অন্যান্য অল্ট কয়েনে কিছুটা পাম্প হয়তোবা আসতে পারে। সেটা থাকবে কি? আমাদের থাকবে আমাদের ওই সিপিআই ডাটা পর্যন্ত। ঠিক আছে? সিপিআই ডাটা ভালো আসতে পারে। তারপরে যখন এফওএমসি মিটিং হবে, এফওএমসি মিটিং এ তো আমাদের সেখান থেকে রেড কাট হওয়ার আপাতত চান্স নেই। তবে পরবর্তীতে বিগ বিউটিফুল যে বাজেট রয়েছে সেটা যদি বিল যেটা রয়েছে সেটা যদি পাস হয় পরবর্তীতে, এখন নয়, রেড কাট যদি হয় পরবর্তীতে, তখন হয়তোবা আমাদের অল্ট কয়েন গুলো মানি প্রিন্টিং এবং আমাদের যে রেড কাট পরবর্তীতে যখন হবে তখন কিন্তু আমরা ভালো রকমের পাম্প অল্ট কয়েন গুলোতে পেতে পারি, রাইট? এখন লিকুইডেশন হিট ম্যাপে যদি আসেন, লিকুইডেশন হিট ম্যাপ এটা ২ সপ্তাহের চার্ট, নিচের দিকে দেখুন কি সুন্দরভাবে ক্লিন করে দিল। ঠিক আছে? কি সুন্দরভাবে ক্লিন করে দিল উইকলি টাইম ফ্রেমে। যেটা আপনি বিটকয়েনে যদি টেকনিক্যালেও আসেন, উইকলি টাইম ফ্রেমেও আসেন, সেটা কিন্তু আপনি আরো সুন্দরভাবে ধরতে পারবেন। দেখুন কি সুন্দরভাবে ধরা যাচ্ছে যে এখানে এই যে এই জোনটার নিচে মানুষের স্টপ লস ছিল। তো এটাকে আমরা সেল সাইড লিকুইডিটি হিসেবে কাউন্ট করতে পারি। এক্সাক্টলি এটাকে নিয়েই কিন্তু, যদিও ক্যান্ডেল কিন্তু সাপ্তাহিক ক্যান্ডেলে একটা গ্রিন এসেছে। যদিও এই উইকটা নিয়ে স্টপ লস গুলো নিয়ে দেন কিন্তু আমাদের এটা পাম্প আরম্ভ করেছে। তো লিকুইডেশনের পাওয়ার কিন্তু এইটাই। সুতরাং আমাদের লিকুইডেশন হিট ম্যাপ কি বলছে? লিকুইডেশন হিট ম্যাপ বলছে এখন প্রাইস আস্তে, আস্তে উপরের দিকে যাবে। ১ম এ ১,০০,০০০ যাবে। তারপর আস্তে, আস্তে ১১, ১২ অল টাইম হাইতেও চলে যেতে পারে। এটা কিন্তু আমার কথা নয়। অ্যাজ এ লিকুইডেশন হিট ম্যাপ আমাদের বলছে। ঠিক আছে? সো ক্রিপ্টো বাবলস এ আসলে দেখতে পারবেন ২৪ ঘন্টা টাইম ফ্রেমে কিছু, কিছু কয়েন হয়তোবা পাম্প আসার চেষ্টা করছে। এতটুকু পাম্প আসলে কিছু না। বড় রকমের পাম্প আসতে হবে ক্রিপ্টো মার্কেটে। ঠিক আছে? সো আমরা যদি বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস এ আসি, টেকনিক্যাল অ্যানালাইসিস এ আসলে আমরা দেখতে পারবো এখন পর্যন্ত কিন্তু বিটকয়েন আপ ট্রেন্ডে রয়েছে, রাইট? বিটকয়েন এখন পর্যন্ত আপ ট্রেন্ডে রয়েছে, শুধুমাত্র আমাদের সেল সাইড লিকুইডিটিটা এক্স্যাক্টলি গ্রাব করে এখন উপরের দিকে যাচ্ছে। এখন আমাদের ফার্স্ট টার্গেট
আমাদের ফার্স্ট টার্গেট হবে এইটা। অ্যাজ এ ট্রেন্ড যেহেতু আপে রয়েছে আমাদের ফার্স্ট টার্গেট হবে এই জোনটা। নেক্সটে আমাদের অল টাইম হাই ব্রেক করে কিন্তু উপরের দিকে চলে যেতে পারে বিটকয়েন। প্রথম দিকের টার্গেট আমাদের আজকের টার্গেট ডেইলি ক্যান্ডেল ক্লোজটা এটার উপরের দিক। তাহলে আমাদের পরবর্তী টার্গেটগুলো কিন্তু ফিল হওয়ার সম্ভাবনা থাকবে। প্রথমে টার্গেট থাকবে এটা ১,১০,৬৪০, দেন কিন্তু এর উপরে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনারা যদি টোটাল 3 তে আসেন, টোটাল 3 তে আসলে আপনারা দেখতে পারবেন ডাউন ট্রেন্ডে ছিল। ঠিক আছে? যদিও উইকলি টাইম ফ্রেমে যদি দেখেন এই যে এগুলো ইন্টারনাল স্ট্রাকচার। উইকলি টাইম ফ্রেমে যদি দেখেন, উইকলি টাইম ফ্রেমে এটা আপ ট্রেন্ডে ছিল। ঠিক আছে? আমাদের কি টোটাল 3 অল কয়েনের মার্কেট ক্যাপ। সো আমরা বেশ কিছুটা কারেকশন পেয়েছি। আমরা এই কারেকশনটাতে অনেকে 1.15 ট্রিলিয়নের কাছাকাছি যখন মার্কেট ক্যাপ ছিল তখন আপনারা ইনভেস্ট করেছেন তারা এই কারেকশনটা থেকে কিন্তু প্যানিকে রয়েছেন, প্রচন্ড প্যানিকে রয়েছেন। কিন্তু ট্রেন্ড কিন্তু এখন পর্যন্ত আপ ট্রেন্ডেই রয়েছে। যদি ডেইলি টাইম ফ্রেমে দেখেন, ডেইলি টাইম ফ্রেমে আমরা ডাউন ট্রেন্ডে ছিলাম। ঠিক আছে? বেশ কিছুদিন আমরা ডেইলি টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে ছিলাম। এখন আমরা আপ ট্রেন্ডের মুভমেন্ট দেখাচ্ছি, আপ ট্রেন্ডের স্ট্রাকচার দিচ্ছি। সো এখন আমাদের কি হচ্ছে? এখন আমাদের যদি সর্বোচ্চ নিচে আসে তাহলে এই জোনটার লিকুইডেশন হয়তোবা নিতে পারে। তাছাড়া আর এর চাইতে নিচে আসা সম্ভব নয় এবং আমাদের দেখুন স্ট্রাকচার আপ ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে? তো আমাদের প্রথমত এই যে এটার উপরে ক্লোজ দিতে হবে। কারণ এটার উপরে ক্লোজ দিলে ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা পাবো। যদিও মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি তারপরে কারেকশনের জন্য ডাউন ট্রেন্ডে আছে। তো এইটাকে যখন ব্রেক করবে তারপরে কিন্তু এই যে দেখুন ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে এই পর্যন্ত কারেকশন নিয়েছে। তো এটাকে ব্রেক করলে দেন আমাদের টার্গেট আস্তে এই যে এই জোনগুলো থাকবে। ঠিক আছে? এই জোনগুলো, ঠিক আছে? আস্তে। তো প্রথমত আমাদের ব্রেক করতে হবে $৮৭৪ বিলিয়ন যে রেঞ্জটা আছে, এটা কিন্তু ব্রেক করা উচিত। এবং ইথেরিয়ামের চার্টে আসলে ইথেরিয়াম অত্যন্ত স্ট্রং। ইথেরিয়াম ইনস্টিটিউট লেভেল থেকে বাইং হচ্ছে। ইথেরিয়ামকে আমার অত্যন্ত স্ট্রং মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে ইথেরিয়াম পাম্প করে ফেলতে পারে। তো যদিও এখানে আমাদের একটা সেল সাইড লিকুইডেশন রয়েছে অর্থাৎ এর নিচে মানুষের স্টপ লস থাকবে, ভালো লেভেলের স্টপ লস থাকবে। এবং ইনস্টিটিউট লেভেলের মানে বাই অর্ডার থাকবে এর নিচে। তো যদি এর নিচে যদি একটা উইক দিত সেক্ষেত্রে না অনেক মজা হতো। ঠিক আছে? উইক দিয়েই উপরের দিকে উঠে যেত। আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে? সো কমেন্টে যদি আসি এটা কি PHTH এর নামে কোনো কয়েন নেই। যদি পাইথ নেটওয়ার্কের কথা বলেন এর আনলকিং যদি দেখেন, পাইথ নেটওয়ার্ক কয়েনের আনলকিং আরো অনেক দেরিতে রয়েছে সম্ভবত। সুতরাং এই যে দেখুন অনেক আরো ১ বছরের মতো রয়েছে। ২৮% বড় আনলক যেটা রয়েছে আমাদের মে মাসের ২০ তারিখে যেটা ২০২৬ সালে। ঠিক আছে? সেটা আরো অনেক দেরিতে। তো আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে পাইথ কয়েনটা দেখুন উইকলি টাইম ফ্রেমে যদি আসে সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রিমিয়াম জোন পর্যন্ত পাইথ কয়েনের আসা উচিত সেফলি। ঠিক আছে? যারা সেফলি ইনভেস্ট করেন। তো সেটা অবশ্যই ৩১-৩২ সেন্টের আশপাশে কিন্তু আমাদের চলে আসবে আমাদের এই যে পাইথ কয়েন সেই পাইথ কয়েনটা। সুতরাং আপনারা হয়তোবা যদি রাখেন এই জোনটাতে আসলে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন পাইথ কয়েন। তাছাড়া কয়েন ভালো রয়েছে পাম্প করতে পারে। গানস গেমিং প্রজেক্ট, ঠিক আছে? গানস গেমিং প্রজেক্ট তবে এটা আমার কাছে খুব একটা ভালো মনে হয় না। বাইন্যান্সে রয়েছে আলফাতে সম্ভবত এবং বাইন্যান্স এক্সচেঞ্জারও রয়েছে স্পটে। তো যদি দেখেন সেক্ষেত্রে মার্কেট ক্যাপ খুবই কম রয়েছে ২৯ মিলিয়ন। এটা ৫০ মিলিয়ন ৬০ মিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ যখন যাবে গেমিং প্রজেক্ট আপনি ছেড়ে দিবেন। আর আপাতত যদি এখন নতুন করে এন্ট্রি নেওয়ার প্ল্যান থাকে সেক্ষেত্রে এই জোনটা থেকে নেওয়ার চেষ্টা করবেন। এটা একটা সাপোর্ট হিসেবে আমাদের জন্য কাজ করবে। ঠিক আছে? আর বাদবাকিটা কত নিচে পড়বে আপাতত বোঝা যাচ্ছে না। আর এই জোন যদি ভাঙে তাহলে আপনি নিবেন না। ঠিক আছে? অর্থাৎ 0.02990 তে যদি ভাঙে আপনি আপনি আর গানস কয়েনে থাকবেন না। মাস কয়েন নিয়ে খুব একটা বেশি কিছু আমি বলতে পারবো না। দেখুন মাস কয়েন এই যে দেখুন এটা মান্থলি টাইম ফ্রেম এর উপরে আসতে পারে না। আবার আরেকটা ইয়ে করে মানে ওয়েভ দেয় কিন্তু তার যে পূর্ববর্তী হাই সেটাকে আর ভাঙতে পারে না। এটা একটা খুব একটা ভালো দিক নয়। এখন কতদূর নিচে পড়বে এখানে একটা সাপোর্ট লাইনের মতো দেখা যাচ্ছে। জানি না এটা কি রেসপেক্ট করবে কিনা। I don't know যদি এখান থেকে নিতে পারেন $১ থেকে সেক্ষেত্রে ভালো হয়। আদারওয়াইজ এটা রিস্কি কয়েনের মতো আমার কাছে মনে হয়। রাইট? রিস্কি কয়েন আমার কাছে মনে হচ্ছে। লেয়ারেজ, লেয়ারেজ, লেয়ারেজ ক্যান্ডিডোবে আসা মার্কেট ক্যাপ ভাই এটা স্ক্যাম কয়েন। লেয়ারেজ স্ক্যাম কয়েন, ইন্ডিয়ান প্রজেক্ট, স্ক্যাম কয়েন এগুলো থেকে দূরে থাকুন।
অপটিমিজম লেয়ার 2 এর একটা মোটামুটি ভালো কয়েন, ঠিক আছে? খারাপ কয়েন আমি বলব না। যদি আপনি সেফলি রাখতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রিমিয়াম জোন পর্যন্ত রাখবেন। প্রিমিয়াম জোন পর্যন্ত রাখলে হয়তোবা আপনার প্রাইস যেতে পারে এই পর্যন্ত। ঠিক আছে? $১.৬০ থেকে আবার রিজেকশন আসবে পরবর্তীটা পরে দেখা যাবে। অর্থাৎ আপনি $১.৬০, ৬১ সেন্ট, ৭০ সেন্টের মাঝামাঝি অংশে রাখলে সেল দিবেন। তো নেক্সট বিটিসি, হ্যাঁ, ঠিক আছে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিও অত্যন্ত ছোট আসবে কয়েকদিন আমি খুবই ব্যস্ত থাকবো। তো ছোট করে ভিডিও মেক করে দেওয়ার চেষ্টা করব জাস্ট আপনাদের মাঝে মার্কেটের আপডেটটা দেওয়ার জন্য। ঠিক আছে? তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।